খুব কেঁদেছি, খুব কেঁদেছি আমরা। উইদাউট টিচারিন জাহি তোরেঙ্গে তোরেঙ্গে দম अगर तेरा साथ ना छोड़ेंगे। আমি রিদানের চশমাটা নিয়ে এসেছি, যেটা আমার সারা জীবন আমার কাছে থাকবে। আমি ছবিও নিয়ে এসেছি আমার বেডরুমে, আমার অনেক যেটা সিরিয়ালে লোকে দেখে। আমি ওকে বলেছিলাম যে কোনোদিনও শেষ হলে না আমি একটা ছবি নেবো। হ্যাঁ নিবি না কেন, নিবি। আমি না লাস্ট দিন যখন শর্ট ডান সব আলোগুলো নিভলো আস্তে আস্তে, ও মন খারাপ, ও কান্নাকাটি করছিল, উপরে গেল। আমার লাস্ট একটা ভয়েস ওভার বাকি ছিল, তো আমি পুরো লাইটগুলো একটা একটা করে অফ হলো, আমি আমার বেডটার উপর একবার বসলাম, আমার ফোনে ভিডিও আছে, পুরো ঘরটার একটা ভিডিও নিলাম। অ্যান্ড আমি জানি কালকে সকাল থেকে এই ঘরটা ভেঙে দেওয়া হবে, আমার ছবিগুলো আর থাকবে না। এতগুলো ছবি মানে বলতে পারবো না। আমি প্রথমবার হয়তো আমি আমার ঘর ভাঙতে দেখলাম। ওতে অনেকে নিয়ে নেয় অনেক কিছু, আরে ওকে কেন মানাবো, ধর ওর সঙ্গে সিনে। বাট একদমই না, আমি চুপচাপ হলে ওকে আমি একটু দেখতাম যে ওর একটু মনে খটকা লাগতো, কেন ও চুপচাপ থাকলে আমার মনে খটকা লাগতো। মানে বিষয়টা না এতটা পার্সোনাল হয়ে গেছিল, এতটা মন থেকে আমরা পুরো ফ্যামিলি হয়ে উঠেছিলাম। ভালো জিনিস বেশি দিন টেকে না আমার এক্সপিরিয়েন্সে, এটাই আমার মনে হলো। মানে যেটা বললো না, আমাকে পড়া ধরছিলাম, এই বল দেখি, তখন আমাকে বলছিল 2 দিন পর আমাদের এই একসঙ্গে কফি খাওয়াটাও হবে না, মুড়ি খাওয়াটাও হবে না, সরি কফি পুরি। হ্যাঁ, আমি না হুট করে আমার হ্যাঁ তো এই গল্প করাটাও হবে না, এই ভুলভাল জিনিস করাটাও হবে না, আমার কিছুটা কন্ট্রোল করে নিচ্ছিলাম। মানে এখনো অবধি আমার ফিল হচ্ছে না যে সত্যি ডায়মন্ড শেষ হয়ে গেছে, আমার হচ্ছে না ফিল। হ্যাঁ, ফিল হচ্ছে না তার, ও এখনো অনেকটা ভেঙে আছে। আমি বিশ্বাস করতে পারছি না। একটা ইচ্ছে ছিল যে যেহেতু আমার আর ওর বার্থডেটা 10 দিনের দূরে, ওর 8 আমার 18 ডিসেম্বর, তো আমরা বলছিলাম যে আমরা বার্থডে কেকটা কিন্তু একসঙ্গে সেটে কাটবো। হ্যাঁ মানে অনেক প্ল্যানস ছিল গো, যেটা আর হলো না। ভালো পেয়েছিলি, খুব ভালো পেয়েছি। আমি তো বলবো মানে আমার এক্সপিরিয়েন্স আয়ানের সঙ্গে টিল নাও, সব আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না, বাট টিল নাও আমার আয়ানের সঙ্গেই বেস্ট এক্সপিরিয়েন্স, বেস্ট। অনেক বড় কমপ্লিমেন্ট, একদমই তাই। আমি ওকে বলি ইন্ডাস্ট্রিতে কিন্তু সচরাচর বন্ধু হয় না। এক্স্যাক্টলি। আমি জানি এটা মানে অন্য হিরোইন আসলে এটা আর থাকবে না, কারণ ও তখন কথা বলতেই হতো তোকে, এগুলো বল। তবে এটাই ইম্পর্টেন্ট যেটা, সেটা ওর পাশে থাকাটা মিস করছি। এই যে পাশে বসে কিরে তোর মন খুব ভালো মনে হচ্ছে, কি করে এলি, এই করলি, আর মনটা খারাপ, হ্যাঁ 5টা গার্লফ্রেন্ডের মধ্যে কোন গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলো রে, তো আবার যখন মন খারাপ তখন এসে এই মনটা খারাপ কেন রে, বেশি ভাববি না, চুল ঘেটে দেওয়া, তারপর খোয়াশো এনে দিয়ে এই খা, খেয়েছো তুমি, হ্যাঁ সেইগুলো সবকিছুই মিস করছি। দেখো না যদি দুজনে একসঙ্গে ফেরা যায়, তোমরাও প্লিজ একটু দেখো। হ্যাঁ, আমরা দুজনে কিন্তু মুখিয়ে আছি একসাথে ফেরার জন্য। কোনো কিছু শুরু হলে তার শেষ আছে, তেমনি কিন্তু কোনো ধারাবাহিক শুরু হলে সেটা শেষ হবে। কিন্তু কিছু কিছু ধারাবাহিক থাকে যেটা সত্যি মন ছুঁয়ে যায়, আর সেই ধারাবাহিকের চরিত্রগুলোও কিন্তু দর্শকের মন একেবারে ভালোবাসায় ভরিয়ে দেয়। সেরকমই একটি সিরিয়াল হলো ডায়মন্ড দিদি জিন্দাবাদ, যেই ধারাবাহিক কিন্তু সম্প্রতি শেষ হয়েছে, কিন্তু ডায়মন্ড রিদানের জুটি কিন্তু দর্শকের মনে এখনও কিন্তু সেই ভালোবাসার জায়গায় নিয়ে আছে। কিছুটা মন খারাপ, তাই এখন তারা নিজেদের বন্ধুত্বটাকে কতটা মিস করছে সবটা জানবো তাদের কাছ থেকে। কেমন আছো বলো, আর জানি মন খারাপ, আমাদেরই মন খারাপ, দর্শকদের মন খারাপ। সত্যি বলবো খুব একটা ভালো নেই, তবে ভালো থাকার ওষুধ পেয়ে গেছি খুঁজে। আমার দর্শকরা, আমার ফ্যান্সরা, আমাদের ফ্যান্সরা যারা প্রতিনিয়ত আমাদের মন ভালো করার জন্য নতুন নতুন এডিটস করছে, আমাদের নিয়ে মেতে আছে, ডায়মন্ড রিদানকে নিয়ে মেতে আছে। আজও টিভির পর্দা এখন কটা বাজে, জাস্ট আমাদের শোটা চলছে এখন 9:13। হ্যাঁ, আমরা এখন ইন্টারভিউ দিচ্ছি, আমরা জানি হয়তো এই সপ্তাহটাই শেষ, 23 নভেম্বরই আমাদের লাস্ট সিন, লাস্ট এপিসোড। তবু ওই না ভালো থাকার মধ্যেও ভালো থাকার চেষ্টা করছি আমরা দুজনেই। আমি তো অবভিয়াসলি আমি একটু মানে আমার যেহেতু ও দেখবে একই কথা বলে, মানে আমার ফার্স্ট হিরো হিসেবে আমার কাজ শুরু। তবে হ্যাঁ, আমাদের দুজনের কাছে খুব স্পেশাল ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আমার কাছে ও আমার মানে একমাত্র সন্তান, আমার প্রথম সন্তান। এর আগেও আমি ধারাবাহিক করেছি, তবে ওই হয় না যে খুব কাছের, মানে আমি বলে বোঝাতে পারবো না। একজন বাবা মাই বলতে পারবে তাদের প্রথম সন্তান তাদের কতটা কাছের, কতটা স্পেশাল হয়। আমার কাছে ঠিক ততটাই কাছের, ততটাই স্পেশাল। সেই সন্তানকে আমি মিস করবো।
সেই রিদান ডায়মন্ডকে মিস করব, সেই সব মিলিয়ে একটু তো মন খারাপ। তবে হ্যাঁ, মন ভালো রাখার জন্য এই মানুষগুলো আছে, এই মানুষগুলো আমাদের খুব কেয়ার নিচ্ছে এই সময়ের মধ্যে। তারাই আমার আর আমাদের দুজনের কাছে আমাদের মন ভালো করার ওষুধ। কতটা মিস, মানে আমরা ভীষণ মিস করি সেই বন্ধুত্বপূর্ণ, সেই মারপিট, সেই খুনসুটি আসবো পরে, কি বলবে বলো? আমিও ভীষণ মিস করছি। মিস কি করছি, আমি তো পুরো ভেঙে চুরমার হয়ে গেছিলাম যেদিন থেকে আমি শুনেছিলাম। তবে তারপর থেকে যেই মানে আমাদের ফ্যান্সরা, আমাদের ফ্যামিলিরা যেরকমভাবে প্রোটেস্ট একটা হয় না শুরু করেছে, আমরা হয়তো ডিপ ডাউন জানতাম যে হয়তো কিছু হবে না, বাট তাও ওদের প্রোটেস্টে না আমরা একটা ভরসা পেয়েছিলাম কে যাবে। আমাদের শেষ শুটিংয়ের ঠিক আগের দিন অবধি আমার তো ভরসা ছিল কোনো না কোনোভাবে আটকে যাবে। ওদেরকেও বলছিলাম এক্সটেনশন, 3 মাসের এক্সটেনশন পেয়েছি আমরা, এরকম করে আমি আগুয়া ছড়াচ্ছি, বুঝতে পারে সামহাও একটা প্রচণ্ড ভেঙে পড়েছি ঠিকই, তবে হাসছি এই কারণেই, কারণ এই যে তোমাদের সঙ্গে এখনো অবধি আমাদের ইন্টারাকশন হচ্ছে, এটা কেন হচ্ছে? বিকজ ফ্যান্সরা, আমাদের ফ্যামিলিরা এটা চেয়েছে বলে, ওরা এতটা ভালোবেসেছে না, এই মোমেন্টটাকে আমরা খুব এনজয় করছি। যে সচরাচর তো এটা হয় না, 5 মাসের ধারাবাহিক। এই জুটি মানে হ্যাঁ, ভীষণ মন ছুঁয়ে ডায়মন্ড রিদানকে এতটা ভালোবেসেছে, মানে আমি তো বাবা, এটা এটা আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, এতটা ভালোবাসা, এতটা ক্রেজ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তার জন্য সত্যি আমরা দুজনেই খুব থ্যাঙ্কফুল সবার কাছে। আমরাও সবাইকে খুব মিস করছি, আর আমরা চাইবো যে তোমরা সবাইকে আমাদেরকে এইভাবে ভালোবাসো। একদমই তাই। মানে এই কদিন এখন মানে দুজনেই যেহেতু স্টুডিওতে দেখা হচ্ছে না, তো কিভাবে নিজেরা একটু টাইমটা, সময়টা কিভাবে, জানি রিকল করতে একটু টাইম লাগে যেহেতু সবে মানে সব সদ্য সদ্য শেষ হয়েছে, কিভাবে সময়টা রিকল করার কথা বলবো না, আমাদের সদ্য শেষ হয়েছে, তাই জন্য ওই ব্যাপারটা, হ্যাঁ ফোনের মধ্যে আমাদের কথা হয়। মারামারির মারামারির থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা ওর পাশে থাকাটা মিস করছি। এই যে পাশে বসে কিরে তোর মন খুব ভালো মনে হচ্ছে, কি করে এলি, এই করলি, আবার মনটা খারাপ, হ্যাঁ 5টা গার্লফ্রেন্ডের মধ্যে কোন গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলো রে? তো আবার যখন মন খারাপ তখন এসে বলে এই মনটা খারাপ কেন রে, বেশি ভাববি না। চুল কেটে দেওয়া, তারপর খোয়াশো এনে দিয়ে এই খা, তো যে থাপ্পড় খেয়েছো তুমি, হ্যাঁ সেইগুলো সব কিছুই মিস করছি। আমার মনে আছে শেষ হওয়ার 2 দিন আগে আমরা একসঙ্গে মিলে কফি খাচ্ছিলাম, আর মুড়ি এনেছিল, তখন আমাকে পড়া ধরছিলাম, এই বল দেখি, তখন আমাকে বলছিল 2 দিন পর আমাদের এই একসঙ্গে কফি খাওয়াটাও হবে না, মুড়ি খাওয়াটাও হবে, মুড়ি খাওয়াটাও হবে না, সরি কফি মুড়ি। হ্যাঁ, আমি না হুট করে আমার, হ্যাঁ তো এই গল্প করাটাও হবে না, এই ভুলভাল জিনিস করাটাও হবে না, আমার কিছুটা কন্ট্রোল করে নিচ্ছিলাম। মানে এখনো অবধি আমার ফিল হচ্ছে না যে সত্যি ডায়মন্ড শেষ হয়ে গেছে, আমার হচ্ছে না ফিল। হ্যাঁ ফিল হচ্ছে না তার, ও এখনো অনেকটা ভেঙে আছে, আমি বিশ্বাস করতে পারছি না, ওই জন্য হয়তো হি হি করছি। ফিল হচ্ছে না আমারও। তার কারণটা হলো, এক তো আমরা এই জাস্ট শেষ হলো, আর তারপর থেকে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করছি, আমাদের প্রেসের বন্ধু বান্ধবদের সাথে, তোমাদের সঙ্গে, যাতে দর্শকদের কাছে আমরা পৌঁছতে পারি। অ্যান্ড আরেকটা কারণ ফিল না করার, তার কারণ হলো আমরা টানা শুট করে এই জাস্ট একটা দিন গ্যাপেই, 1-2 দিন গ্যাপেই আমরা এই যে ইন্টারাক্ট করছি, এই গ্যাপটা না আমাদের মনে হচ্ছে যে এই গ্যাপটা দরকার ছিল, 1-2 দিনের একটা ছুটি, যেহেতু আমরা কর্পোরেট লাইফ বা চাকরিজীবীদের মতন অফ পাই না। আর এই 1-2 দিনের মধ্যে আমরা ফাঁকা ছিলাম না, আমাদের মধ্যে শুধু কথা হয়েছে ওই ফ্যানটা দেখ কি সুন্দর এডিট করেছে, ওই তুই আমায় ওই ভিডিওটা পাঠা, ডোনাকে আমি আমাদেরই ফ্যান ক্লাবের কোনো ভিডিও পাঠাচ্ছি, কারণ কি হয় অনেক ফ্যান ক্লাব, যাতে কেউ কোনো মিস না করে যায়, ও আমাকে পাঠাচ্ছে দেখ, আমি ওকে বলছি এটা আমার গলা, আমি তোকে বলছি দেখ ডোনা। বড় পাওনা, মানে প্রথম ধারাবাহিক তুমি লিড রোল, ঠিক আছে, ও কাজ করেছে, মানে প্রথম ধারাবাহিক এইভাবে এই কদিনে জুটি হিট হওয়া, দর্শকদের এখনো অবধি সেই মানে আবার নিয়ে আসো, আবার জুটি আমরা দেখতে চাই, এদের দুজনকে মিস করছি, ওটা সত্যি এটার পুরো কৃতিত্বটাই, ম্যাক্সিমাম কৃতিত্বটা আমি দেব আমার দর্শক বন্ধুদের, আমার ফ্যান্সদের, আমার ভাই বোনেদের, আমাদের ফ্যান্স ভাই বোনেদের, যে তারা যদি এই ভালোবাসাটা না দিত, তাহলে ডায়মন্ড দিদি জিন্দাবাদ এতটা পপুলার, এতটা মানুষের মনের কাছে পৌঁছতে পারতই না। ইনফ্যাক্ট এখনো আমি জানি না, আমি তো টেলিভিশন অনেক দিন ধরে দেখি, আমার এটা প্রথম লিড, তবে আমি এর আগেও তো 500 চরিত্র সেকেন্ড লিড করেছি, তো সেই সময় আমি দেখিনি কোনো সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর আমাদের প্রেসের বন্ধুরা এতটা সেই সিরিয়ালের নায়কদের বা আমাকে বা ইন্টারভিউ, ও আরও ভালো বলতে পারবে,
ও এর আগে যেহেতু দুটো লিড চরিত্র অভিনয় করেছে দুটো প্রজেক্টে, তো ওর মুখেও গল্প শুনছিলাম যে কোনো প্রজেক্টে এই ঘটনা ঘটেনি, এটা ফার্স্ট। অ্যান্ড আমাদের ব্যাক টু ব্যাক শিডিউল, মানে আমরা এখন অনেককে ইন্টারভিউ দিয়ে আজ তোমার সঙ্গে এখন ইন্টারাক্ট করে আরেকটা জায়গায় যাব, দেন কাল সকাল থেকে আমরা শুটিংই করছি, সকাল থেকে লাইট আছে, ক্যামেরা আছে, তোমরা অ্যাকশন বলছো, তো আমরা কালকেও ভোরবেলা মানে সকাল থেকে রাত অবধি পুরো প্যাকড আপ শুটিংই করছি আমরা। আর এই শুটিংটা করছি কোনো পার্টিকুলার চ্যানেলের জন্য নয়, আমাদের ইন্টেনশন একটাই পরিষ্কার। অবভিয়াসলি তোমরা আমার খুব কাছের, প্রত্যেকটা প্রেসের বন্ধু বান্ধবরা আমার খুব কাছের, আমাদের খুব কাছের। আমরা শুধুমাত্র এই এফার্টটা, এই এনার্জিটা মন খারাপের মধ্যেও দিচ্ছি, তার কারণ হলো আমাদের মন খারাপের ওষুধ যারা তাদের জন্য। তোমরা আজ পাশে ছিলে, এত ভালোবাসা দিয়েছো, তাই আমরা মন খারাপটাকে বাড়িতে রেখে তোমাদের জন্য এই ইন্টারাকশন, তোমাদের সঙ্গে কথা বলবো বলে আমরা আজ এখানে এসেছি। মানে ব্যবসায়িক দিক থেকে কিছু করা নেই, অনেক সময় হয়, কিন্তু এখন যেটা হয়েছে ধারাবাহিকের ট্রেন্ড মানে অল্পতেই শেষ হয়ে যায়, সেটা কোথাও গিয়ে কি ভালো না মন্দ কি মনে করো? সেটা তো ব্যবসায়িক দিক থেকে বোঝা যায় ভালো মন্দ, তবে আমি বলতে পারি যে আমাদের শোটা মানে ওই কথাই ছিল না, প্যার লম্বি নেই বড়ি হোনি চাইয়ে, তো আমাদের শোটা হয়তো লম্বা হলো না, কয়েক বছর ধরে আমরা মানুষকে এন্টারটেন করার সুযোগটা পেলাম না। সেটা ব্যবসায়িক দিক থেকে হতে পারে, অন্য কোনো দিক থেকে হতে পারে, সেটা আমরা বুঝি না। সেটা আরও উঁচু যারা জ্ঞানী মানুষজন তারা আরও বেটার বলতে পারবে, আমাদের দর্শকরা আরও হয়তো বেটার বলতে পারবে, তারা অনেক বুদ্ধিমান। তবে আমরা যেটা ফিল করি যে আমরা মানুষের মন জিতে নিয়েছি। মানুষের থেকে টাকা আর্ন করাটা সোজা, মন জেতাটা সোজা নয়, তো আমরা মন জিততে পেরেছি, সেই জন্য। একদমই তাই, যেটা আয়ান বললো ডায়মন্ড এটাই চলছে। তবে হ্যাঁ, মানে আমরা মানুষের মন জিততে পেরেছি। যে কটা মানুষ আমাদের নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে সকাল থেকে রাত অব্দি মাতামাতি করছে, এখনো ডেডিকেশনের সাথে পোস্ট করে যাচ্ছে। একটা কথা বলে না মানুষ, যে খারাপ টাইমে বোঝা যায় যে কে তোর আপন আর কে তোর পর। আমাদের এটা খারাপ টাইম বলবো না ভালো টাইম বলবো আমরা জানি না, সেটা তো ফিউচার আমাদের বলবে যে কেন প্রজেক্ট বন্ধ হলো, তারপরে এটা আমাদের সাথে লাইফে ঘটলো। তবে এই মুহূর্তের জন্য আমাদের দুজনের জন্যই এটা তো খারাপ লাগা, দুঃখের বিষয়, আমাদের দুজনেরই খারাপ লেগেছে। যদি আমি খারাপ সময়টা ধরি এই মুহূর্তটাকে, তবে এই খারাপ সময় আমি আমার আসল ভালোবাসার মানুষদের চিনতে পেরেছি। এই যে মানুষগুলো এখন দেখছে, আমি তাদেরকে মন থেকে দিল সে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ বলতে চাই, যে তোমরা এত ভালোবাসা দিয়েছো। আমি আমার কাছের মানুষ, আমাদের কাছের মানুষকে আমরা চিনতে পেরেছি। আচ্ছা, এই কদিন ছুটি, আমি চাই খুব তাড়াতাড়ি ফিরুক, দুজনে একসঙ্গে ফিরলে তো কথাই নেই, কিন্তু আলাদা আলাদাও যদি ফেরো, দেখো না যদি দুজনে একসঙ্গে ফেরা যায়, তোমরাও প্লিজ একটু দেখো। হ্যাঁ, আমরা দুজনে কিন্তু মুখিয়ে আছি একসাথে ফেরার জন্য। আমরাও চাই একসঙ্গে ফিরলে তো কথাই নেই, কিন্তু এইটুকুনি সময় পেয়েছো, আমি বলবো একটু ছুটি এনজয় করে না, কারণ তোমরা সত্যি সময় পাও না। যখন সময় পাও কাজের ব্যস্ত থাকো। হ্যাঁ, আমরা বেড়াতে যাওয়ার কিছু কি না, সেরকম কোনো প্ল্যান নেই। তবে এটাও ঠিক যে আমরা ব্যস্ততার মধ্যে সময় পাই না বেড়াতে যাওয়ার, তবে আমরা এত তাড়াতাড়িও বেড়াতে যেতে চাইনি। একদমই তাই, একদমই তাই, আমরা এত তাড়াতাড়ি চাইনি বেড়াতে যেতে। আমাদের একটা ইচ্ছে ছিল যে যেহেতু আমার আর ওর বার্থডেটা 10 দিনের দূরে, ওর 8 আমার 18 ডিসেম্বর, তো আমরা বলছিলাম যে আমরা বার্থডে কেকটা কিন্তু একসঙ্গে সেটে কাটবো। হ্যাঁ, মানে অনেক প্ল্যানস ছিল গো, যেটা আর হলো না, হয়ে উঠলো না। এক জায়গায় করে নেবে, বাইরে থেকে করে নেবে, সেটা মানে হয় না সেটে সবার সঙ্গে একই সঙ্গে খাওয়াবো সবাইকে, ঠিক আছে, একইভাবে এরকম। দেখো এখন কাটলে ওই আয়ান ডোনা হিসাবেই কাটা হবে, রাইট? ওই রিদানের ওই চশমাটা, আমার চুলটা যে সেট করাও, যে চুলটা ঘেটে দিত এখন, তারপর আমার যে কস্টিউমটা, আমার যে জুতোটা, আমার যে হাতের ঘড়িটা, সেগুলো মিস করব। ও যে ওর শাড়িটা, ওর যে ওই লুকটা, ওটা মিস করবো কেক কাটতে গিয়ে। আমি নিয়ে এসেছি, আমি রিদানের চশমাটা নিয়ে এসেছি, যেটা আমার সারা জীবন আমার কাছে থাকবে। আমি ছবিও নিয়ে এসেছি আমার বেডরুমে, আমার অনেক যেটা সিরিয়ালে লোকে দেখে। আমি ওকে বলেছিলাম যে কোনোদিনও শেষ হলে না আমি একটা ছবি নেবো। হ্যাঁ, নিবি না কেন, নিবি। আমি না লাস্ট দিন যখন শর্ট ডান সব আলোগুলো নিভলো আস্তে আস্তে, ও মন খারাপ, ও কান্নাকাটি করছিল, উপরে গেল, আমার লাস্ট একটা ভয়েস ওভার বাকি ছিল। তো আমি পুরো লাইটগুলো একটা একটা করে অফ হলো, আমি আমার বেডটার উপর একবার বসলাম, আমার ফোনে ভিডিও আছে, পুরো ঘরটার একটা ভিডিও নিলাম। অ্যান্ড আমি জানি কালকে সকাল থেকে এই ঘরটা ভেঙে দেওয়া হবে, আমার ছবিগুলো আর থাকবে না। এতগুলো ছবি মানে বলতে পারবো না। আমি প্রথমবার হয়তো আমি আমার ঘর ভাঙতে দেখলাম, কি এক্সপিরিয়েন্স ভগবানের আশীর্বাদে আমার রিয়েল লাইফে হয়নি, তবে রিয়েল লাইফটা কোথাও যেন রিয়েল হয়ে গিয়েছিল। কোথাও যেন আমি ওই মোমেন্টে রিদান ওই খাটটায় বসেছিল, আর ওই টাইমে আমি ফিল করছিলাম
আর আমি একটা ছবিও তুলেছি লাস্ট, আমার যে ভাইয়ের চরিত্রে অভিনয় করতো ময়ূক এসেছিল আমার কাঁধে হাত দিয়ে বলে, আন্দা ভালো হবে ভালো হবে। আমি চুপচাপ সাইলেন্ট ময়ূক করলাম, একটা ছবি তুলে দেবে। দেন আমার একটা ফ্যামিলি ফটো আমি হাতে নিয়ে আমার ওয়ালটার সামনে, কিছুদিন পর আমি সোশ্যাল মিডিয়ায় দেবো ওই ছবিটা, ওটা আমার লাস্ট ছবি তোলা আমার ঘরে। আর একটা ভিডিও রেখেছি, সেটা সোশ্যাল মিডিয়ার জন্য নয়, ওটা আমি আমার মনের আর ফোনে চিরকাল রেখে দেওয়ার জন্য রেখেছি। এটাই একটা এক্সপিরিয়েন্স, দুঃখ মন খারাপ সব মিলিয়ে। তবে এটাই বলবো যে খুব টাফ গেছিলো আমাদের লাস্ট সিনটা। ইমোশনাল হয়ে পড়েছে চোখটা। না 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 না, আমি এগুলো এগুলো এক্সপিরিয়েন্স করব না বলে আমি চলে গেছি। হ্যাঁ আমি জানি, ও ছিল আমাদের আমি দুজনেই লাস্ট শট খুব ছিল। একটা ওর ভয়েস ওভার অব্দি আমি ওয়েট করি, আমার ভয়েস ওভার অব্দি ওয়েট করেন, ওপরে চলে গেছি আর কি। আর ও ভালো করে জানে যদি আমার পাশে থেকে আমার কাঁধে যদি কেউ হাত দিবার না, কেঁদে ফেলবে। ঠিক আছে, আমি পারবো না কন্ট্রোল করতে, তো আমি একটু সাইলেন্ট হয়ে থাকি, আমি একটু চুপ থাকি। তো চুপ থেকে আমি নিজেকে সামলালাম আর ওই ছবিটা তুললাম। আমরা চাই না আয়ান বা রিদান তো না, নতুন চরিত্র আসবে, আয়ান চুপচাপ থাকুক। রিদান তো থেকেই যাবে। তুমি কি নিয়ে এলে? আমি আমাদের যে কস্টিউম এডি, আমি তাকে বলেছিলাম যে ডায়মন্ডের একটা পার্পল শাড়ি আছে, আমার খুব পছন্দ সেটা। তো আমি বলেছিলাম যে লাস্ট কিন্তু তুমি আমাকে, যেহেতু আমি সব সিরিয়াল থেকেই নিয়ে আসি, না মোম পালক থেকে আমি কিছু নিয়ে আসিনি, না নিয়ে এসেছি সরি, তো আমি বলেছিলাম ওটা আমাকে দিয়ে দেবে। ও বেটা, ও আবার লাস্ট সিনের আগের থেকেই হাওয়া হয়ে গেছে, কেন থাকবে না বলে, ও বলেছিল দেবে, থাকবে না বলে। তারপরে আমার না আর কিছু নিয়ে আসতে ইচ্ছে করলো না, কারণ আমার খুব কষ্ট হবে দেখে। আমি এতটা জড়িয়ে কোনো প্রজেক্টের সঙ্গে এখনো অবধি এতটা জড়িয়ে পড়িনি। 5 মাসে যেই ভাবে আমি জড়িয়ে পড়েছি, আমার মনে হচ্ছিল নেব, আর আমি আর সেই সাহসটা আমার অনেক ছিল, হাতের সামনে জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু ছিল, যে নেকলেসটাও পরতো, যে চুড়িটাও পরতো, থাক। সেটা তোমরা তো জীবন্ত করে তোলো না চরিত্রগুলোকে, আর আমাদের জীবন্ত করে তোলে দর্শকেরা। তবে পাশের মানুষটাও ভালো পেয়েছিল, যার ফলে বন্ডিং খুব ভালো পেয়েছিলি, খুব ভালো পেয়েছি। আমি তো বলবো মানে আমার এক্সপিরিয়েন্স আয়ানের সঙ্গে টিল নাও, সব আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না, বাট টিল নাও আমার আয়ানের সঙ্গেই বেস্ট এক্সপিরিয়েন্স, বেস্ট। অনেক বড় কমপ্লিমেন্ট, একদমই তাই। আমি ওকে বলিও, ইন্ডাস্ট্রিতে কিন্তু সচরাচর বন্ধু হয় না। এক্স্যাক্টলি। আমি জানি এটা মানে অন্য হিরোইন আসলে এটা আর থাকবে না, কারণ ও তখন অন্য মিথ্যে কথা বলতেই হতো তোকে, এগুলো বল। তবে এটাই ঠিক, যেটা যে কথাটা তুমি বললে, আমি আর ডোনা প্রথমে যখন ডিসকাস করতাম, আমাদের আড্ডা হতো, আমাদের বন্ডিং যখন জমছে, বন্ধুত্ব যখন জমছে, আমরা বলতাম যে আরে আমাদের বন্ধুত্বটা একটা দম আছে, ঠিকই রাখতে হবে ব্যাপারটা। অনেক জায়গায় অনেক কি হয় না, এই বন্ধুত্বটা, আমি বলছি না সব ভালোবাসাকে আমি রেসপেক্ট করি, তবে অনেক জায়গায় প্রেমে টার্ন নেয়, অনেক জায়গায় অনেক কিছুতে টার্ন নেয়, সেটা স্বামী স্ত্রীর সম্পর্কে টার্ন নেয়, বাট ওই বন্ধুত্বটা না কোথাও হারিয়ে যেতে থাকে। আর টাচউড, ঈশ্বরের আশীর্বাদ, আমাদের দুজনের আর দর্শকদের ভালোবাসা, তোমাদের ব্লেসিংস, যে আমাদের বন্ধুত্বটা এখনো পিওর আছে। আমাদের এই হাসির কারণ, আমাদের এই মজার কারণ এই বন্ধুত্ব, কারণ একটা বন্ধুকে সব কিছু বলা যায়, একটা গার্লফ্রেন্ডকে হয়তো বা কোনো কোনো কথা হাইড করে যেতে হয়, সেটা সত্যি, অনেকে মানবে অনেকে মানবে না, তবে এটা তো ঠিক। তবে আমি যেরকম বিশ্বাস করি, মানে প্রেমের সম্পর্কে বন্ধুত্বটা থাকা খুব দরকার। সেই এক্সপিরিয়েন্সটা এখনো হয়ে ওঠেনি, তবে এটা বলতে পারবো যে আমাদের বন্ধুত্ব দমদার। মানে আমি একটু মন খারাপ করলেই নজর না লাগে। হ্যাঁ, তো আমাদের এই, তোমরা আরো অনেকের ইন্টারভিউ না, তোমরা আরো বলতে পারো, তুমি তাই জন্যই বললে কথাটা যে এই বন্ধুত্ব খুব রেয়ার ইন্ডাস্ট্রিতে। তো আমরা ব্লেসড, আমি এরকম একটা বন্ধু পেয়েছি আমার এই প্রজেক্টে, অনেক মেমোরিজের মধ্যে একটা ভালো বন্ধু পেয়ে গেলাম। আমরা শুধুমাত্র ওই প্রফেশনাল দিকটা মেনটেন করবো বলে মিশিনি, আমরা এতটা ইমোশনাল হয়ে গেছি। আর ওর জায়গায় নিশ্চয়ই অন্য কেউ থাকলে জানি না সবার ক্ষেত্রে, বাট হয়তো এই প্রফেশনাল দিকটাই বেশি দেখতো। বাট রিদানকে দেখেছি যে ও পার্সোনাল জিনিসটাও মেনটেন করতে জানে, এটা বন্ধুত্বটাও শুধুমাত্র সিনের জন্য করেনি কিন্তু এটা, না এটা আমি এমন না, রাগ অভিমান অনেক চলেছে মাঝখানে, এমন না ঝগড়া, সিরিয়াস ঝগড়া নয়, অভিমানের একটা পর্ব, কি হয় ইগোতে অনেকে নিয়ে নেয় অনেক কিছু, আরে ওকে কেন মানাবো, ধর ওর সঙ্গে সিনে, বাট একদমই না। আমি চুপচাপ হলে ওকে আমি একটু দেখতাম যে ওর একটু মনে খটকা লাগতো, কেন ও চুপচাপ থাকলে আমার মনে খটকা লাগতো। মানে বিষয়টা না এতটা পার্সোনাল হয়ে গেছিল, এতটা মন থেকে আমরা পুরো ফ্যামিলি হয়ে উঠেছিলাম,
এসব ভালো জিনিস বেশি দিন টেকে না আমার এক্সপিরিয়েন্সে। এটাই আমার মনে হলো, মানে এই যেটা বললো না, আমি এটা রিলেট করতে পারি, দর্শক বন্ধুরা রিলেট করতে পারবে যে মাঠে খেলতে গেলে মনে আছে সেই বাচ্চা ছেলে মেয়েগুলো যারা খেলতে, তো লুকোচুরি হোক, পিট্টু হোক, বা ক্রিকেট হোক, ফুটবল হোক, কোনো বন্ধুর মন খারাপ থাকলে না পাশের বন্ধুরা জিজ্ঞেস করে এই কিসের মন খারাপ রে, ইগোতে নিয়ে না, দৌড় ও আজকে অপোনেন্ট টিমে। আমাদের মধ্যে এই ব্যাপারটা ছিল, আমাদের সিন থাক না থাক ও খবর নেবে, গুড মর্নিং কিরে, আর আমি অলওয়েজ চলতো চলতো, আড্ডা চলতো, মজা চলতো, আমাদের মান অভিমান চলতো, সব চলতো, কিন্তু ওটা সিনের স্বার্থে নয় যে আমরা সিনটা ভালো করবো বলেই ভালো বন্ধু, সিনটা মিটে গেল, মুখ ঘুরিয়ে নিলাম। তোমরা ইন্টারভিউ তো দেখেছো, আমরা প্রিটেন্ডও করি না কিছু। প্রিটেন্ড করা যায় না। হ্যাঁ, আমাদের মারামারিটাও জেনুইন ছিল, আমাদের হাসি মজাটাও জেনুইন ছিল, আমাদের বন্ধুত্বটাও জেনুইন ছিল, আর আমরা আমাদের সোল দিয়ে মানে একদম 100% চেষ্টা করেছি আমাদের রিদান ডায়মন্ডকে ফুটিয়ে তোলার। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওকে এক একটা স্টোরি বলছিলাম যে যাই না আউট অফ দ্য বক্স, তবে আমার মনে হচ্ছিল, আমি ওকে বলছিলাম যে ভাব আজ আমরা লাস্ট শট দেবো, হয়তো এই রিদান ডায়মন্ড বেঁচে থাকবে কোনো এক পৃথিবীর কোনো এক বাড়ির মধ্যে, তাদের গল্পটা হয়তো, রিদান ডায়মন্ডের গল্প কিন্তু এখন এগোচ্ছে, আমরা হয়তো ইন্টারভিউ দিচ্ছি, তাদের সোলটা তো বেঁচে আছে এই ওয়ার্ল্ডের মধ্যে বা অন্য কোনো পৃথিবীতে, তারা তার পরিবার নিয়ে, বাগমামা নিয়ে, ও শ্বশুর কাকু নিয়ে, এরকম এরকম পুরো ব্যাপারটা নিয়ে হয়তো জমজমাট চলছে, ডায়মন্ডের দোকানটা করে ফেলেছে, রিদান এখন ফুড ব্লগিং করতে হয়তো বেরিয়েছে, বা রাত্রিবেলা বন্দুক নিয়ে হয়তো কোনো ক্রিমিনালকে ধরতে বেরিয়েছে, আমরা হয়তো আমাদের মতন ইন্টারভিউ দিচ্ছি। আমি এগুলো ভাবছিলাম, কেন জানি না, আমি এতটাই কি জড়িয়ে পড়েছি, ওর সঙ্গে শেয়ার করছিলাম, ও ফিল করতে পারছে যে সত্যিই তো ডায়মন্ড রিদানের সেই প্রেমটা তো আর হবে না, ডায়মন্ড রিদানের শুধু প্রেম নয়, আমাদের মধ্যে না অনেক খুনছুটি হতো, ও আমাকে এরকম চার্জ করতো, কি কোথায় গিয়েছিলেন আপনি, ভাবছেন আমি কিছু জানি না নাকি, আবার আমি ওই মজাগুলো মিস করবো, ওই খুনছুটিগুলো মিস করবো। আয়ান ডোনার তো কথা হবেই, তবে এটা আমার বিশ্বাস যে অডিয়েন্সের মনে আর তাদের জন্য ডায়মন্ড রিদানও বেঁচে থাকবে, আর আয়ান ডোনাও আছে। আচ্ছা, ডোনাকে জিজ্ঞেস করি যে এত সত্যি খুব ভালো বন্ধু তো আমি থাক, আয়নের কাছ থেকে কি শিখলে, একটা বন্ধুর কাছ থেকে কি শিখলে, কি মনে ধরলো? শিখে উঠতে পারিনি ওর মতন অ্যাক্টিং করাটা, মানে ওর যেই কি বলবো, ওর যেই ক্যালিটা আছে, ওর যেই পাওয়ারটা আছে, ওটা আমি খুবই ওর প্রশংসা ও পাওয়ার মতন আর কি। ও এত সুন্দর অ্যাক্ট করে, ভীষণ ভালো অ্যাক্টার, সেটা শিখতে আমার সময় লাগবে। আর যেটা শিখেছি ভালো মানুষ হওয়ার, আমার না পেশেন্স লেভেলটা খুব কম ছিল, কিন্তু না বেড়ে গেছে। কেন বেড়েছে জানি না, ওকে হয়তো দেখে দেখে এরকম হয়েছে নাকি আমি জানি না, ওর সাথে আমি সেটা ছিলাম না, ওর সাথে আমার অভিমানটা, আমি ইচ্ছা করে রেগে থাকতাম, আমি মনে করতাম ওর ওপর আমার অধিকার অনেকটা বেশি, আমার খুব ক্লোজ বন্ধু। তো বাদ বাকির সঙ্গে আমার পেশেন্স লেভেলটা, ও যেরকম বলতো যে খুব, ও কি হয়, ও ঝগড়াঝাটিতে যায় না, ও খুব কামলি, ও খুব ওভাবে হ্যান্ডেল করে। তো ওইটা নাম হয় না যে এনার্জি আসে যায়, এক্সচেঞ্জ হয়, তো ওইটাই আই গেস হয়েছে। আর এইগুলোই আর কি। ডোনার কাছ থেকে ঠিক বলেছি যেগুলো শেখালি, সব সাজিয়ে বলেছি, যে মিথ্যেগুলো আমি শিখিয়েছিলাম। আর ওর থেকে কি বলবো বলতো, কি কি বাদ দেবো, মানে প্রচুর কিছু শিখেছি, ধারা প্রচুর কিছু শিখেছি। হ্যাঁ, মানে ও প্রথম থেকে রেসপেক্ট করা মানুষকে, আমাকে, সবারটা তো আমি বলতে পারবো না, আমি সব কথা মানে দেখেছি চোখের সামনে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স, ও খুব সম্মান করে আমায়, অভিনেতা হিসাবে, মানুষ হিসাবে, বন্ধু হিসাবে, সেটা খুব ইম্পর্টেন্ট হয় বন্ধুত্বের প্রথম স্টেপে, সম্মান। দ্বিতীয়ত যেটা ওর থেকে শেখার, সেটা হচ্ছে ডেডিকেশন। যতই টায়ার্ড থাক, আমি জানি, আমি রেসপেক্ট করি ওকে, ইন্ডাস্ট্রির প্রত্যেকটি অ্যাক্ট্রেসকে। কি হয়, ছেলেদের কল টাইম যদি আমার কল টাইম 9টায় থাকে, ওর কল টাইম থাকতো 7:30, 8টা বা 7টা, রেডি হওয়ার, হেয়ার, ওদের কতটা কষ্ট হয়, প্রত্যেকটি মেয়ের এই জার্নিটার মধ্যে দিয়ে যায়। ও না, এইটা কিন্তু ডেডিকেশনের সঙ্গে বলছি না, এটা তো করতে হয়, এর জন্য আমার রেসপেক্ট, আমি প্রত্যেকটি মেয়েকে রেসপেক্ট করি, ওকেও করি। আর ও না, রাত 9টা, ধরো সকাল 7টায় এসেছে, রাত 9টা, তখনও হাসি খুশি, এনার্জেটিক, আমিও এনার্জেটিক। এবার কি হয় না, আমি বুঝতে পারি আমার একটা ছেলের হেয়ার মানে এরকমই রিদান দেখতো, কোনো সময় একটুখানি সেট বেট করা থাকতো, একটা মেকআপ করে কতক্ষণ, একটা পাঞ্জাবি চেঞ্জ করে নিলাম, বাট একটা মেয়ের শাড়ি পরতে টাইম লাগে, ওই যে ধৈর্যের সাথে করার পর আমার আর ওর দুজনের পাল্লা দেওয়া সিন, মানে ডায়লগ যেমন আমারও আছে ওরও আছে, কিন্তু ওর মধ্যে ডেডিকেশনটা থাকতো, আমাকে বলতো হয়ে যাবে, ভাব না এই সিনটা এরকম করে করবো। আমি বলছি ভাই, তুই বলতে, হ্যাঁ আমিও বলতাম, বাট
ওর মধ্যে ওই হাসিটা থাকতো। ও আমাকে বলতো এটার পরেই ভাই রাত্রিবেলা বাড়িতে গিয়ে একটা ভুলভাল কথা, বাড়িতে গিয়ে খেলতে যাবি, ফুটবল খেলতে যাবি, সিনেমা দেখতে যাবি, ডেটে যাবি, এইসব বলতো। বাট এই যে বলতো না, ওই হাসিটা নিয়ে রাত 10টা বা রাত 3টে, আমি 10টা তো এক্সাম্পল দিলাম, 7টা 8টা, সকাল 7টা 8টায় কল, রাত 3টে শর্ট দিচ্ছি আমরা দুজন। আমাদের দুজনের পার্টি, মানে আমাদের ডিনার করার এনার্জি নেই। বাট ওই সেটে গেলে আমরা এখন অ্যাকশন বলে না, ডায়মন্ড রিদানকে তোমরা ফ্লোরে গিয়েছো দেখতে পারবে, মানে আমরা একদম ফুল অন থাকি। বাট ওই অ্যাকশন বলার আগের ফেসটা না দুজনে একটু টায়ার্ড, মানে একটু বুঝতে পারছি একে অপরের কান্ধা হয়ে আছি। ভাই ও আমাকে বলছে একটু স্যুপ আনাবো নাকি, তোর ঠান্ডা লেগেছে, এরকম চলতো। ও এনেওছে, ইনফ্যাক্ট আমার ঠান্ডা লেগেছিল খুব, মানে মানে অবস্থা খারাপ, তো স্যুপ অর্ডার করে আনা। এইগুলো তো বন্ধুত্বের পার্ট বললাম। ডেডিকেশন এটাই বললাম যে রাত 3টের সময়ও না ও এরকম হাসি মুখে ডিল করে যে সিনটা ভালো করবো, এটা বলা। ওর থেকে আমি এটা শিখেছি যে রাত 3টের সময়ও আমি যতই টায়ার্ড থাকি না কেন, আমি যদি বলি আমি লো, আমার আশেপাশের অ্যাক্টারগুলো হয়তো লো ফিল করবে, বাট ওর মধ্যে না ওই যে ও বললো না এনার্জি এক্সচেঞ্জ হওয়া, আমি এটা শিখলাম। মানে ওকে হয়তো বলিনি, আজ ফার্স্ট টাইম বলছি যে ও রাত 3টের সময় এরকম বলছে হয়ে যাবে ভাই, হয়ে যাবে, কোনো চাপ নেই। এখন বলতো কালকে কি করলি বলতো, তুই এই টপিকে চলে গেল, মানে মাইন্ডটা ডাইভার্ট করা, এটা শেখার বিষয়। ডেডিকেশন হচ্ছে অ্যাবাউট সিন, মোমেন্ট, হ্যাঁ এইগুলো নিয়ে ডেডিকেটেড। ও আমার ব্যাপারে অনেক প্রশংসা করলো, অভিনেতা কি না সেটা তো ফ্লোরে দেখিনি, ফ্লোরে শুধু মারামারি দেখেছি। হ্যাঁ মানে ওটা না আমরাও, হ্যাঁ মারামারি দেখেছি, মারামারি এখনো আমরা করি। বন্ধুত্ব তো কোনো ডেফিনেশন হয় না। হ্যাঁ, ও আমার কাছে উদ্যম মার খেয়েছে, চুল ফুল সেট করলো তারপর। তো বন্ধুত্ব মানেই তো সবকিছু। বন্ধুত্ব মানে তো সব মিলিয়ে, মানে মুখরোচক চানাচুরের মতন, কোনো কিছুই ঝালটাই রয়ে গেল তাহলে আর কি বন্ধুত্ব রইলো। বন্ধুত্বের মধ্যে সবকিছু ইনগ্রিডিয়েন্টস প্রপারলি থাকলেই সেটা বন্ধু হয়। তো ওর সঙ্গে আমার বন্ডিংটা সেটাই। একদমই এরকমই বন্ধুত্ব থাকুক। আচ্ছা, কাজ নিয়ে কোনো কথা হয়েছে সামনে? দেখো আমাদের দুজনেরই এখন আমরা মিটিং এর ফেজে আছি, মিটিং চলছে, কিছু ফাইনালাইজ হয়নি। আমাদেরকে যাই করতে হবে চুজ করে ভেবে চিন্তে, তার জন্য যদি ব্রেকও নেওয়ার হয় আমরা একটু ব্রেকও নিচ্ছি, আর তারপর খুব ভেবে চিন্তে ক্যালকুলেট করে আমরা ফিল্ডে ডেফিনেটলি নামতে তো হবে। মানে আমাদের দুজনেরই তো ইচ্ছা থাকবে যে শোটা যাতে অনেক দিন চলে, সেটা যদি ধারাবাহিক হয়, যদি সিনেমা ওয়েব সিরিজ হয় সেটা আলাদা ফরম্যাট, তো গল্প আমাদের মানে ওই ক্যারেক্টার চরিত্রটা ভাবতে হবে। আমরা দুজন তো এমনিও প্রে করি যেতে চলো যদি আবার ডায়মন্ড রিদান, যদি আয়ান্ডোনা আবার এই জুটিটা ব্যাক করে এত মানুষের মনের কাছে, তো ইনিশিয়ালি শোটাও একটা পুশ পাবে। তখন ভাব সবাই, হ্যাঁ মানে এই ডায়মন্ড রিদানকেই অন্যরকম ভাবে দেখতে হবে, বাট এই জুটিটাকে দেখতে পারবে। দেখো তোমরা যতই বলো না কেন, যতই বলো আহারে আয়ান্দা, আমি কিন্তু তখন ওকে মারবো, এই মারাটা কিন্তু যাবে না। মারাটা গেলেই তোমরা মিস করবে, একদমই তাই, এটাকেই তো মিস করবে, কিছু মিস করলো না মনে হয়। তো এই ব্যাপারগুলো চলছে এখন আমাদের। খাওয়া দাওয়া কি হয়েছে একটু শুনি, সারাক্ষণ শুধু কি সকাল থেকে কেন রে? সকাল থেকে আমি বলছি 2 প্লেট পোলাও খেলো, একদম মিথ্যে কথা বলবি না, 2 প্লেট পোলাও খেলো, 6 পিস মাটন খেলো, দেখে তো মনে হয় না বাবা। আমি খেয়েছি হচ্ছে কি একটুখানি, 2 চামচ আমাকে পোলাও তুলে দিয়েছে, আর একটা পিস চিকেন, তো একটা পিস খেয়েছি। আমি মাটন খাই না, সবাই জানে রে। চিকেনটাই ভাবনা 8-10 পিস চিকেন খেয়েছিস। মজা করছে, আমরা এই হাসি মজাটা কন্টিনিউ করার চেষ্টা করছি বলেই যতটাই মন খারাপটাকে ঢেকে রাখা যায়। তবে এই কদিন 2 দিন আমরা শুটিং এর পর অফ পেয়েছি, খুব একটা খাওয়া দাওয়ার ফেজে ছিলাম। আমি তো জবে থেকে শুনেছি এই যে খাওয়া যে আমি বন্ধ করেছি, একবেলা হয়তো খেতাম, এরকম করে করে হয় না, নিজের ঘর নিজের ফ্যামিলিটা ভাঙতে দেখছি। মানে এটাকে কি বলবো, আমরা সব সিনেমায় দেখেছি যাদের বাড়িতে রিয়েলি হয়তো বাড়িটা ভেঙে ফ্ল্যাট করা হয়, সেই দুঃখটা জানবে তার ঘরটা ভেঙে যাওয়ার, সেই ঘরটা যখন হতে দেখেছে সে। তো এই ব্যাপারগুলো যাই না সামহাও আমরা ফিল করেছি, আমরা ফেস করেছি, ফিল করেছি। আঙুলগুলো ভেঙে দেবে, আঙুল ঘোরা না, দর্শক তো দেখতে পাচ্ছেন আঙুল ভেঙে দিচ্ছে পুরো। সত্যি না, এরকমই মানে দুষ্টু মিষ্টি সম্পর্ক, বন্ধুত্ব থাকুক, তাছুট এটা রেখে যাও,
দুজনে আলাদাভাবে ফিরো কি একসঙ্গে? একসঙ্গে কিন্তু তো কথাই নেই, আলাদা। আমরাও চাই এই কথা নেই ব্যাপারটাই যাতে হয় একসাথে ফিরে। কিন্তু এরপরে যে নায়ক বা তোমার যে নায়ক বা তোমার যে নায়িকা, কি আমার না সরি একদমই না, তোমার নায়িকা ওর নায়ক আসবে, সেও কিন্তু টেনশনে থাকবে যে এই যে জুটিটা ছিল, এই যে বন্ধুত্ব ছিল করার, একটা চাপ থাকবে, তোমারও চাপ থাকবে, ওরও চাপ থাকবে, যে আমাদেরও তাগিদ বেড়ে যাবে। আরো বেড়ে যাবে, কারণ দর্শকের এক্সপেকটেশন তোমাদের থেকে একটা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, তবে ওর সাথে বেশি কিছু করিস না আমার মতন, মানে আমাদের এই ব্যাপারটা যাতে এইটাই থাকে আর কি। আমাদেরও দায়িত্ব বেড়ে গেল যে পরের যে যারাই আমাদের অপোজিটে কাজ করবে তাদের সাথে আমাদেরকেও জেলাপ করে, অবভিয়াসলি আমি আলাদা প্রজেক্ট করি, ও আলাদা প্রজেক্ট করুক, আমি ওর জন্য প্রে করবো ওর শো যাতে খুব হিট হয়। তো আমাদেরও দায়িত্ব বেড়ে গেল যে সেই মানে এক্সপেকটেশনটা মানুষের হোল্ড করে সেটাকে কতটা বাড়ানো যায়। তবে মানুষের ভালো, আপাতত এটা ভাবছি না, আপাতত ওই ম্যানিফেস্ট করছি বা মনে মনে ভাবছি যে ডায়মন্ড আর ডোনা, ডায়মন্ড রিদান বা ডোনা আয়ান একসাথে ব্যাক করছে, এটা একটা, তোমরা বলো তো বুকে হাত দিয়ে একটা নিউজ হবে না? তখন আবার ইন্টারভিউ, যেই চ্যানেলেই আসি আমরা, যেই চ্যানেলেই আসি আয়ান ডোনা ব্যাক পাঠিয়ে করছে, দেবে। জাস্ট ওই হেডলাইন থাকলে কি মনে হবে না একটা ইনিশিয়াল পুশ পাবে যে কোনো চ্যানেল? রিদমান বা ডোনায়ান বা যতগুলো আমাদের ফ্যান্স আছে, বা তাছাড়াও পেজেস ছাড়াও যেইভাবে আমরা দেখলাম প্রোটেস্ট করছে ওরা সবাই, থ্যাংক ইউ সো মাচ, চ্যানেলের নাম দিয়ে বলবে থ্যাংক ইউ ওদেরকে ব্যাক করানোর জন্য, এটাই তো চেয়েছিলাম। আমি চ্যানেল কে মানে এমনি ওরা পুশ করবে। আর দ্বিতীয় কথা, ওরা না মানে জিজান লড়িয়ে দিয়েছে, মানে আমি বলবো যে আমরা দুঃখ পেয়েছি যখন জানতে পেরেছি শোটা বন্ধ হচ্ছে, ঠিক তার পরক্ষণ থেকেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে যে না, এই শোটা বন্ধ হতে দেওয়া যাবে না, টুইট করছে, মেল করছে, ইনস্টাগ্রামে পোস্ট করছে, প্রোটেস্ট করছে, সব দেখতাম আমরা সব। কিন্তু ওই মন খারাপের মধ্যে বাড়ি ফিরে কোথাও একটা মন খুশি করার মানে একটা এনার্জি পাচ্ছি যে ইয়েস, এই মানুষগুলোর জন্যই তো, হ্যাঁ এই মানুষগুলোর জন্যই তো আমরা এতটা এফর্ট দিই, এই মানুষগুলোর মন আমরা জিততে পেরেছি। আর এই মানুষগুলো আমাদের সেই ভালোবাসাটা দিচ্ছে। আমি বললাম শুরুতেই যে খারাপ টাইমে মানুষ চেনা যায়, তো আমরা আমাদের এই যদি এই মুহূর্তটাকে একটু খারাপ বলে ভেবে থাকি, তাহলে এই মুহূর্তটায় আমরা আমাদের কাছের মানুষ, মনের মানুষ, ভালোবাসার মানুষ চিনতে পেরেছি, আর সেটা তোমরা। যাক, শেষ করব, আমরা ভীষণভাবে মানে উইশ করছি যে এই জুটিটা ফিরুক। জুটিটা ফিরলে কথাই নেই, কিন্তু যাই হোক তোমরা কাজে ফেরো খুব তাড়াতাড়ি, যে চরিত্রেই ফেরো সেই চরিত্র যেন এরকমই হিট হোক, আলাদা আলাদা ফিরলেও কাজে ফেরো। কিন্তু ও মাঝে মাঝে ফোন করবে, হ্যাঁ এই তোমার ইন্টারভিউ দিলে অন্য নায়িকার সাথে এরকম ভাবে কথা বলছিস, হ্যাঁ আমি তো ওকে ফোন করবোই, দিয়েছি থ্রেড যা খাবি আমার কাছ থেকে, আমি ওকে বলবোই যে এই মিথ্যে কথাগুলো তুই বলেছিস, এই যে হিরোটার সঙ্গে তুই এরকম ইন্টারভিউ দিচ্ছিস, ভুলে গেলি তাই বন্ধুটাকে? মাস্টারপিস একটাই হয়, তুই বলেছিস। গ্র্যান্ড মাস্টার একটাই হয়। এনিওয়ে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিল সে, অন্তর থেকে বলছি যে আমাদেরকে এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। করার জন্য বলছি, এর মানে এই নয় যে কাল থেকে সাপোর্ট করা বন্ধ হয়ে যাবে, আমাদের ভুলে যাবে। প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে থেকো। এতদিন তোমাদের আমরা এন্টারটেইন করতাম টিভির পর্দায়, এইবার তোমাদের দায়িত্ব বেড়ে গেল, আমাদের এই ফাঁকা টাইমটুকু যতদিন না আমরা কোনো প্রজেক্টে যাচ্ছি তোমাদের উপর দায়িত্ব দিলাম, তোমরা ডায়মন্ড রিদানকে এন্টারটেন করবে, আয়ান ডোনাকে এন্টারটেন করবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার থ্রু যতটা এন্টারটেন করা যায়, তোমাদের সঙ্গে যতটা কমিউনিকেট করা যায়। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে হয়তো, আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে হয়তো বা আমরা আয়ান ডোনা জুটি ব্যাক করবে। তোমরা একটু লড়ে নাও না, একটু প্রোটেস্ট করো, একটু কিছু করো, তো তোমরা একটু ম্যাজিক করো, যাতে তোমাদের এই ম্যাজিকের ঝড়ে আয়ান ডোনা একসাথে ব্যাক করতে পারে। আর আমরাও অপেক্ষায় আছি এই দুই বন্ধু যাতে আবার যে কোনো মানে টিভিতে হোক, ওয়েবে হোক, একসাথে মাতিয়ে তুলতে পারি অডিয়েন্সের মন। আর হ্যাঁ, অবভিয়াসলি 23 নভেম্বর পর্যন্ত আমাদের ডায়মন্ড দিদি জিন্দাবাদ ঠিক রাত 9টায় দেখতে হবে জি বাংলার পর্দায়। 23 তারিখ আমাদের লাস্ট এপিসোড, তো অনেক 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 ভালোবাসা দিন। লাস্ট এপিসোডে অনেক স্পেশাল চমক, অনেক ডায়মন্ড রিদানের, সব থেকে আমার কাছে বেস্ট সিন, ডায়মন্ড রিদানের মনের কনভারসেশন, কথোপকথন অপেক্ষা করছে। তোমরা সেটা দেখে খুব ভালো লাগবে আশা করি। আমরা সিনটা করতে গিয়ে তো খুব কেঁদেছি আমরা, উইদাউট টিজারিং, জানি না আমরা কেঁদেছি। আমার এই এপিসোডের, আমার এই সিরিয়ালের সব থেকে ভালো সিন
আর Last সব থেকে লাস্ট সিন সব থেকে টাফ সিন ছিল। টাফ সিন এটাই যে আমি আমার ইমোশনকে কন্ট্রোল করে ওই চ্যানেলাইজ করতে পারছিলাম না ওই চরিত্র যখন ডিমান্ড করছে, ও আশা করি তাই। আমরা অনবরত লড়ে যাচ্ছিলাম নিজের সোল আত্মার সাথে, Control. যে কন্ট্রোল। এখন তুমি রিদান, তুমি রিদানকে ফুটিয়ে তোলো, রিদানকে বুঝতে দিও না যে রিদানের ঘর, রিদানের পরিবারটা আজকের পর ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, মানে আর এই ফ্লোরটা আর এই ঘরটা আর এই ডায়মন্ডের ওই গাড়িটা থাকবে। চার তো আমরা দুজন ওইটার সাথে লড়ছিলাম সংলাপ বলতে বলতে। তোমরা সিনটা দেখতে দেখতে বুঝতেই পারবে কোথায় হয়তো আমাদের সত্যি চোখের জলগুলো ছিল। আর কি বলবো, একটা বন্ধুত্বের গান দিয়ে শেষ হবে। বন্ধুত্বের গান বলতে একটাই গান বুঝি আমি, শিখিয়ে দাও একটু। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम अगर तेरा साथ ना छोड़ेंगे। थैंक यू।